আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2-এ যে ভাগ করা রয়েছে তার পরবর্তী যে একের যেগুলো রয়েছিল বাকি যেগুলো আমি সমাধান পূর্বের লেকচারে করেছি, আজকে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। দেখো, পূর্বের লেকচারে আমি 8 পর্যন্ত তোমাদের দেখিয়েছি, আজকে 9 থেকে 12 পর্যন্ত তোমাদের শেষ পর্যন্ত একের যে কয়টা শেষ পর্যন্ত যে 12 আছে 12টি অঙ্ক আজকে 9 থেকে 12 পর্যন্ত সমাধান করব। তাহলে চলো, প্রথমে রয়েছে 9 নম্বরে। দেখো, 12,300 কে ভাগ দিতে হবে 300 দ্বারা। তাহলে 300 দ্বারা আমরা এবার 9 নাম্বার 300 দ্বারা ভাগ করব 12,300 কে। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করব 300 দ্বারা। এখন দেখো 123 এর ভিতরে যায় না, তাহলে একটু বড় নিতে হবে, তার মানে 1230। তাহলে আমরা একটু হিসাব করে 3-এর নামটা পড়ি। 3 × 3 3 × 6 3 3 9 3 4 12। দেখো 12 চলে আসে, তাহলে আমরা কতবার দিব 300-র সাথে? 4 বার দিয়ে একটু দেখি কত আসে। 4 0 0 4 0 0 3 4 12। দেখো 1230-এর খুব কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা এখানে দিব 4 বার। এবার 1200 লিখে দিলাম। এবার বিয়োগ করে দাও, 0 3 এইগুলো 0 আসে, তাহলে পরবর্তী আসে 0 নামিয়ে দিলাম পরবর্তী যে 0টা। এবার দেখো খুব সহজভাবে আমরা বুঝতে পারছি 300-র ভিতরে 300 একবার যাবে, তাহলে 300 আমরা লিখে দিব, তাহলে 0। দেখো, তাহলে আমরা খুব উত্তরে লিখব কি? দেখো, তাহলে উত্তরে লিখব আমাদের ভাগফল 41, কারণ ভাগশেষ অবশিষ্ট নেই, সেজন্য আমি জাস্ট ভাগফল 41 সেটা লিখে দিয়েছি। ভাগশেষ যদি এখানে কিছু থাকতো তাহলে আমি ও দিয়ে ভাগশেষ লিখে দিয়ে দিতাম। ঠিক আছে, কোনো শূন্য থাকলে কখনো লিখতে হবে না, এটাই হচ্ছে। তাহলে দেখো এবার আমরা পরবর্তী 10 নম্বর যেটা সেটাই চলে যাই। এখন দেখো পরবর্তী 10 নম্বরে যেটা রয়েছে 35,000-কে ভাগ দিতে হবে 700 দিয়ে। তাহলে আমরা এখানে 10 নম্বর লিখলাম, 700 দিয়ে আমরা ভাগ দিব 35,000-কে। ঠিক আছে, 35,000-কে আমরা 700 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 35,000-কে আমরা যদি 700 দিয়ে ভাগ দিই তাহলে 350-এর ভিতরে যায় না, তার মানে আমার আরও একটু বেশি নিতে হবে, সেটা 3,500-র ভিতরে নিতে হবে। তাহলে 3,500-র ভিতরে হলেও আমাদের অবশ্যই 30-এর উপরে থাকতে হবে। সাতের নামটা পড়বো এবার। 7 × 7 7 × 14 3 × 7 21 4 × 7 28 3 × 7 21 4 × 7 28 5 × 7 35। তাহলে এবার দেখো 700-কে আমরা যদি 5 বার দিই তাহলে 35 আসতেছে, তাহলে আমরা 5 বার দিয়ে দেখি, 0 0 5 × 7 35। দেখো 3,500 চলে আসছে আমাদের, তাহলে আমরা নামিয়ে দিলাম, আমরা দিলাম 5 বার, তাহলে 3,500 নামিয়ে দিলাম। এখন এখানে সব বিয়োগ করলে 0 আসে, তাহলে পরবর্তী 0টা আমরা নামিয়ে দিলাম। এখন এই 0-এর ভিতরে কতবার যায়? 700 বার, 700, তাহলে 0 বার যায়, তাহলে আমরা এখানে 0 দিয়ে দিব। তাহলে এটার উত্তর হবে কি? তোমরা রাফ আকারে ওগুলো করে নেবে, ঠিক আছে? তাহলে উত্তর এখানে কি আসবে? দেখো, উত্তর ভাগফল 50, এটাই উত্তর। তাহলে আমাদের এখানে কিছু অবশিষ্ট নেই বা ভাগশেষ নেই দেখে আমরা কি ভাগফলটা জাস্ট লিখে দিলাম। এবার চলো 11 নম্বর আমরা দেখি। এবার 11 নম্বর। 11 নম্বরে রয়েছে 48,000-কে 800 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 800 দিয়ে ভাগ দিব আমরা 48,000-কে। এখন দেখো 480-এর ভিতরে যায় না 800, কারণ 800 ভাজক বড়, ভাজ্য অবশ্যই বড় থাকতে হবে, সেটা আমরা জানি, তা না হলে ভাগ করা যায় না। এখন দেখো অবশ্যই ভাজ্য বড় থাকতে হবে এখানে, ঠিক আছে? তো দেখো, তাহলে আমাদের এখানে কি করতে হবে? 4,800-কে নিতে হবে। তাহলে এবার আমরা চলো 8-এর নামটা পড়ি। 8 × 8 8 × 16 3 × 8 24 4 × 8 32 5 × 8 40 6 × 8 48। দেখো 6 8 আছে, তাহলে 8-কে আমরা 800-কে 6 বার দিয়ে দেখি, 6 0 0 6 0 0 6 × 8 48। দেখো আমাদের 4,800 চলে আসতেছে, তাহলে আমরা 6 বার দিব 4,800। এখানে সবগুলো 0, এখানে 0 নামিয়ে দিলাম, তাহলে 800 0-এর ভিতরে যায় 0 বার, 0 এখানে একটা দিয়ে দিব, তাহলে উত্তর এটা। দেখো এটা খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে উত্তর লিখব কি আমরা? উত্তর ভাগফল 60। ঠিক আছে, এটাই। ভাগশেষ নেই সেজন্য আমরা ভাগশেষ লিখলাম না।
এখন দেখো তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা করি চলো। এই অঙ্ক দেখো তোমাদের হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে। এবার হচ্ছে 12 নম্বরে আমরা দেখি। 12 নম্বর হচ্ছে 73,300কে ভাগ দিতে হবে 600 দ্বারা। তাহলে 600 দিয়ে ভাগ দিব হচ্ছে আমরা 73,300কে, ঠিক আছে। এটাকে ভাগ দিব। দেখো এবার 600 733-এর ভিতরে যায় একবার, কারণ আমরা হচ্ছে জানি 600কে 600, তাহলে আমরা 600 নামিয়ে দিলাম। এবার বিয়োগ করে দাও 3 3 7 থেকে 1 6 চলে গেলে থাকবে 1। এবার হচ্ছে 133 একটা শূন্য নামিয়ে দিলাম, তাহলে হচ্ছে 1330-এর ভিতরে। তাহলে 6 দিলে একবার দিলে হচ্ছে 600 আসে। এবার দুইবার দিলে কত আসে দেখি আমরা, যেহেতু 1000-এর উপরে, তাহলে দুইবার দিলেই আসবে 200 200 6 দুগুণে 12, তাহলে 1200 মানে 1330-এর কাছাকাছি। তার মানে হচ্ছে আমরা দুইবার নিব এখানে, তাহলে 1200 দিব। এবার বিয়োগ করে দাও 0 3 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, তারপরে পরবর্তী যে শূন্য অঙ্কটা সেটা নামিয়ে দিলাম। এবার সেমভাবে দেখো তখনও 1300 ছিল, 30 ছিল, তখন আমরা দুইবার দিয়ে হচ্ছে 1200 করেছি। এবারও তাহলে আমরা কি দুইবার দিব, 600কে দুইবার দিলে 200 6 দুগুণে 12, তাহলে আমরা এখানে আবার 1200 নিব 0 0 1। তাহলে দেখো এখানে আমরা দুইবার দিয়েছি, ঠিক আছে। পরবর্তী যে দুইবার দিয়েছি সেটা 1200 লিখলাম, 100 অবশিষ্ট থাকে। তাহলে এখানে উত্তর লিখবো কিভাবে আমরা, উত্তর ভাগফল হচ্ছে 122 ও ভাগশেষ হচ্ছে 100, এটাই উত্তর, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা, আমি তোমাদের সব সমস্যা সমাধান করার জন্য রেডি আছি। আর হচ্ছে পরবর্তী আমাদের হচ্ছে 1-এর অঙ্কগুলো আজকেই শেষ হলো, পরবর্তী যে 2-এ যেগুলো রয়েছে নেক্সট লেকচারে আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।